বাইরে তখনও ঘুটঘুটে অন্ধকার। দূরে মরুভূমির শেষ সীমানায় সুহে সাদিকের রূপালী আলোক রেখা একটু একটু করে ফুটতে শুরু করেছে। আলী চুপচাপ বসে আছে, আর সামনে সেই রহস্যময় লোকটি। লোকটা একবার দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমার গল্পটা সেখান থেকেই শুরু, যেখানে আমার জীবনের সব কিছু ওলট পালট হয়ে গেছে। মানুষ নানান রকম পশু পাখি পোষে, কেউ কুকুর, কেউ বেড়াল, কেউ ঘোড়া, কেউ আবার পাখি। আর আমি পুষতাম শিয়াল। শিয়াল? হ্যাঁ, মরুভূমির শিয়াল। একবার মরুদ্যানে ঘুরতে গিয়ে মরুঝড়ের কবলে পড়ি। ভীষণ সে ঝড়। মরুদ্যানের গাছপালার আড়ালে লুকিয়ে কোনোভাবে জীবন রক্ষা করি। ঝড় শেষ হলে ফেরার পথে মরুভূমিতে খুঁজে পাই একটি শিয়ালের বাচ্চা। বাচ্চাটা এতটাই দুর্বল ছিল যে নড়তে পারছিল না, কেবল কুই কুই শব্দ করছিল। আমি তাকে বাড়িতে নিয়ে আসি। তারপর থেকে সে আর আমি অবিচ্ছেদ্য বন্ধু হয়ে যাই। খুব মায়াময় চেহারা আর ডাগর ডাগর আঁখি শিয়াল ছানাটির। বড় হতে হতে একটি সঙ্গী জুটে গেল তার। ওরা শুধু পোষা প্রাণী ছিল না, ওরা ছিল আমার বন্ধু, আমার প্রহরী। আমি যেখানে যেতাম ওরাও আমার সঙ্গে সঙ্গে যেত। খুব দ্রুত ছুটতে পারত, আর বিপদ আসার আগেই টের পেত। একদিন বন্ধুদের সঙ্গে তীর ছোড়া আর ঘোড় সাওয়ারি করে ফিরছিলাম। তখন সন্ধ্যা নেমে এসেছে, চারদিক নির্জন। হঠাৎ দেখি আমার শিয়ালগুলো অস্থির হয়ে উঠেছে। কেন? কি হয়েছে? আমি দূরে তাকিয়ে দেখি একজন মানুষ প্রাণপণে দৌড়াচ্ছে, আর তার পেছনে পেছনে একদল নেকড়ে ছুটছে। আমিও সেদিকে ঘোড়া ছোটালাম। কিছুটা কাছে গিয়ে বুঝলাম সে একজন নারী, আপাদমস্তক কালো কাপড়ে আবৃত। দৌড়াতে দৌড়াতে প্রায় লুটিয়ে পড়ছে সে। তারপর তারপর কি হলো? আমি দেরি করিনি, ঘোড়া ছুটিয়ে দিলাম সোজা নেকড়েদের দিকে। ঝাঁপিয়ে পড়লাম তীব্র হুঙ্কার আর সাহসে। তীর ছুড়লাম, চিৎকার করলাম। আমার শিয়ালগুলো চিৎকার চেঁচামেচি আর ছোটাছুটি করে ওদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করলো। শেষ পর্যন্ত নেকড়েগুলো পালিয়ে গেল, কিন্তু ততক্ষণে আমিও কিছুটা আহত হয়ে গেছি। মেয়েটি ভীষণ ভয় পেয়েছে। আমি মেয়েটিকে ঘোড়ার পিঠে বসিয়ে নিরাপদে তার বাড়ি পৌঁছে দিলাম। পথে যেতে যেতে সে কোনো কথা বলেনি? না, নিজের পরিচয়ও দেয়নি। কিন্তু তার বাড়ির ফটকের সামনে গিয়ে সে যখন বলল এসে গেছি, আমি বিস্মিত হয়ে গেলাম। এটা তো হাম্মাদ শেখের বাড়ি। বলেন কি? এ তো রূপকথার কাহিনীকেও হার মানায়। হ্যাঁ, এত বড় বাড়ি, এত আলিশান প্রাসাদ ওই শহরে আর কারো ছিল না। সে আমাকে ভেতরে নিয়ে ঢুকতেই চারিদিকে হইচই পড়ে গেল। পরিবারের লোকজন আর দাস দাসীর উৎকণ্ঠিত চাহনির জবাবে সে শুধু একটা কথাই বলল, লোকটা আমার জীবন বাঁচিয়েছে। এই কথা বলে সে অন্দরমহলে চলে গেল। মহলের লোকজন এবার আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমার সেবা শুশ্রূষা করল, মেহমানদারিও করল। হাম্মাদ শেখ নিজ হাতে আমাকে বকশিশ দিলেন। বিদায়ের সময় ভালো করে জেনে রাখতেন আমার নাম পরিচয়। লোকটা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর ঠোঁটে হালকা হাসি টেনে বলল, তার কয়েকদিন পর এমন কিছু ঘটল যা আমি স্বপ্নেও ভাবিনি। কি কি হয়েছে তারপরে? হাম্মাদ শেখের বাড়ি থেকে আমার জন্য বিয়ের পয়গাম এলো। সত্যি? হ্যাঁ, বিয়ের পয়গাম। আমাদের বাড়িতে আনন্দের বন্যা বয়ে গেল। সবাই খুশিতে আত্মহারা। এই যে আংটিটা দেখছো, এটাই সেই আংটি, আমার বাগদানের আংটি। হাম্মাদ শেখ আমাদের বাড়িতে এসে নিজ হাতে আমাকে এটি পরিয়ে দিয়েছেন। আর আমার আম্মাজান হাম্মাদ শেখের বাড়িতে গিয়ে সুরাইয়ার আঙুলে পরিয়ে দিয়েছিলেন সেই আংটিটি।
যেটি আমরা বাগদাদের বাজার থেকে কিনেছিলাম বহু বাস বিচার করে। মেয়েটির নাম বুঝি সুরাইয়া? আলীর চোখে খুশির ঝিলিক। লোকটা এবার একটু হাসল। তারপর নির্ধারিত হলো বিয়ের দিন। লোকটার কণ্ঠ ধীরে ধীরে ভারী হয়ে উঠল। আসরের নামাজের পরে মসজিদে আমাদের বিয়ে পড়ানো হলো। সব কিছু ঠিকঠাক, আনন্দ, হাসি, দোয়া সবই ছিল। কিন্তু 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 কি? মাগরিবের সময় আমরা কনের বাড়িতে যাব। ঠিক তখনই খবর এলো মেয়েটি নিখোঁজ, হঠাৎ করে উধাও হয়ে গেছে। সেদিনই আমার জীবনে অন্ধকার নেমে আসে। তারপর আমি আর স্থির থাকতে পারিনি। এক শহর থেকে আর এক শহরে ঘুরে বেড়াতে লাগলাম। কোনো লক্ষ্য নেই, কোনো ঠিকানা নেই, শুধু একটাই প্রশ্ন, সে কোথায় গেল? সে কি অন্য কাউকে পছন্দ করত, তার সাথে পালিয়ে গিয়েছে? কিন্তু বিয়েটা সুরাইয়ার আগ্রহী হয়েছে এমনটাই তো জেনেছি। এইভাবে অনেক দিন এক শহর থেকে আর এক শহরে উদ্দেশ্যহীন ছুটে চলা। হঠাৎ একদিন এক অচেনা শহরের বাজারে দেখলাম একজন লোকের আঙুলে একটা আংটি। কেমন আংটি? ঠিক সেই আংটির মতো যেটি আমার আম্মি জান তার আঙুলে পরিয়েছিল। কি বলছেন এটা? তারপর? লোকটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে তখন রহস্য আর আগুনের মিশ্র ঝিলিক। তারপর তার পিছু নিলাম আমি। বুঝলাম এই রহস্যের পেছনে আছে এক ভয়ঙ্কর সত্য। কি সেই ভয়ঙ্কর সত্য? তা কি তোমরা জানতে চাও? জানতে চাইলে আগামী পর্বের জন্য অপেক্ষা করো।